আপনারা তো দেখছেন দেশে কি হচ্ছে না হচ্ছে। এই চৌধুরী আব্দুল আল মামুন ওনার সম্পর্কে কিন্তু আপনাদের সবারই একটা টুকটাক ধারণা আছে। উনি কেমন লোক ছিলেন ব্যক্তিগত জীবনে, ওনারও তো একটা পার্সোনাল লাইফ ছিল। আমি কিন্তু মিলানোর চেষ্টা করি। দেখেন আপনাদের স্মৃতিতে তাকান, আপনি সর্বশেষ আবার রাজশাহী দেখেছিলাম আপনার এরশাদ শিকদারের মামলায় তার যে ছিল আপনার বডিগার্ড ছিল নূরে আলম, সে রাজসাক্ষী হয়েছিল। এরপর কিন্তু আর কোনো রাজসাক্ষী আমরা দেখিনি। এখন চৌধুরী আব্দুল আল মামুনকে রাজশাহী কিভাবে বানানো হলো? ওনাকে কি পিটাই করছে? আমি তো মনে করি না। পিটাই করলে তো মনে করেন উনি তো সুস্থভাবে হাইটে আসতে পারতেন না। আমরা তো অনেক বড় বড় লিডারকে দেখছি এমন পিটানো হয়েছে যে পুলিশের যখন রিমান্ড থেকে বাড়িয়েছে তো 2-3 জনে ধরে তাকে নিতে হয়েছে। উনি তো আমরা দেখছি, উনি তো তা হয় নাই, উনি সুস্থভাবে আসছে। এবং তাহলে দুটো কাজ হতে পারে। একটা হতে পারে তাহলে উনি কি তাহলে বেঈমান মির্জাফর হতে পারে, অথবা ওনার মধ্যে কি অনুতপ্ত হয়েছেন উনি, ওটাও হতে পারে। এই সমস্ত ক্ষেত্রে অনুতপ্ত হওয়াটা অস্বাভাবিক কিছু না। এত নৃশংস ঘটনা ঘটেছে, এত হত্যাযজ্ঞ হয়েছে, এই সময় যদি কোনো সেন্সিবল লোক অনুতপ্ত হন তাহলে আপনি বেশি অবাক হবেন না, কিন্তু এটা সম্ভব। অথবা ওনারা তো আত্মরক্ষারও একটা আকাঙ্ক্ষা জাগ্রত হতে পারে। উনি ভাবতে পারেন আমি বাঁচতে চাই, আমি কেন ওই দায় নেব, এটা হতে পারে। কাজেই রাজসাক্ষী হলে সুবিধা হবে কি আমি বলি আপনাকে, প্রকৃত ঘটনাটা আমরা আসলে জানতে পারবো। উনি তো ঘটনার একদম মাঝখানে ছিলেন। কি ট্র্যাজেডি! গত জুলাইয়ের আইজিপি এই জুলাইয়ের রাজসাক্ষী। হ্যাঁ, ভেরি ইন্টারেস্টিং। কিন্তু তো উনি যদি এখন বলেন ওই জুলাই উনি কি করেছেন, কি কি অর্ডার ওনার কাছে এসেছে, সেগুলি উনি কিভাবে এক্সিকিউট করেছেন, যদি এই কথাগুলো উনি স্বীকার করেন, উনি তো নিজেকে অপরাধী স্বীকার করছেন, আমার দোষ হয়েছে। কাজে এটা যদি উনি বলেন, আমি মনে করি এটা মন্দ কিছু না।